ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন বলে জানিয়েছেন শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। মার্কিন সংবাদ মাধ্যম ABC7-কে দেয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, নেতানিয়াহু নিউ ইয়র্ক শহরে এলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুসরণ করবেন তিনি। ABC7-এর ওই সাক্ষাৎকারে মামদানি বলেন, নিউ ইয়র্ক সিটি আন্তর্জাতিক আইনের শহর, ফলে গাজায় বেসামরিক মানুষদের ওপর হামলা ও যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ICC 2024 সালে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাকে সম্মান জানাবে। নবনির্বাচিত এই মেয়র বলেন, আমি বারবার বলেছি এটি আন্তর্জাতিক আইনের শহর, আর আন্তর্জাতিক আইনের শহর বলতে আন্তর্জাতিক আইনকে রক্ষা করা বোঝায়। এর অর্থ হল নেতানিয়াহু হোক বা ভ্লাদিমির পুতিন, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রক্ষা করা। মামদানি আরও বলেন, নিউ ইয়র্কবাসী চায় নিজেদের মূল্যবোধের ধারাবাহিকতা ও তার বাস্তবায়ন, তাই আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাগুলো পর্যালোচনা করে এগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সব আইনি সম্ভাবনা খুঁজে দেখা জরুরি। এর আগে অক্টোবরে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারেও মামদানি নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছিলেন। সে সময় তিনি বলেন, আইনি সুযোগ পেলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে, কারণ নিউ ইয়র্ক সিটি এ ধরনের নীতি সমুন্নত রাখতে চায়। এদিকে যুক্তরাষ্ট্র ICC চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়। স্বভাবতই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিরোধী। এ প্রসঙ্গে মামদানি বলেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য নতুন কোন আইন তৈরি করবেন না তিনি, বিদ্যমান আইনের সীমার মধ্যেই থাকবেন এবং সব আইনি সম্ভাবনা ব্যবহার করেই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করবেন। এ সময় ট্রাম্পেরও কঠোর সমালোচনা করেন তিনি। এদিকে মামদানি যখন নেতানিয়াহুর বিরুদ্ধে চূড়ান্ত এসব হুঁশিয়ারি দিচ্ছেন, সে সময় ইসরায়েল সফর করেছেন নিউ ইয়র্ক সিটির বিদায়ী মেয়র এরিক অ্যাডামস। এই সফরকালে ইসরায়েলি এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অ্যাডামস 1 জানুয়ারি মেয়র হিসেবে মামদানির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে নেতানিয়াহুকে নিউ ইয়র্ক সিটিতে হাজির থাকার পরামর্শ দিয়েছেন। ইসরায়েলের পর নিউ ইয়র্ক সিটিতেই সবচেয়ে বেশি ইহুদির বাস। নেতানিয়াহুর উপস্থিতি ইহুদি সম্প্রদায়ের জন্য শক্তিশালী বার্তা হয়ে উঠবে বলে অভিমত অ্যাডামসের। সফরকালে নেতানিয়াহুর সাথে সাক্ষাতের সময় অ্যাডামস বলেন, নিউ ইয়র্ক সিটির সাথে ইসরায়েলের বন্ধন অবিচ্ছেদ্য, কোনোভাবেই তা ছিন্ন করা সম্ভব নয়। তিনি নিউ ইয়র্ক সিটি সহ পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন। এদিকে নবনির্বাচিত মেয়র হিসেবে নিউ ইয়র্ক সিটির ইহুদি সম্প্রদায়কে যথাযথ সুরক্ষা ও সমর্থনের প্রতিশ্রুতি জানিয়েছেন জোহরান মামদানিও। এ প্রসঙ্গে ABC7-কে তিনি বলেন, ইহুদি নিউ ইয়র্কবাসীদের সুরক্ষা দেওয়া এবং তাদের সম্মান করা মেয়রের দায়িত্ব, তিনি তা সঠিকভাবে পালন করবেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।